সিসি ক্যামেরা, বিশেষ কোনো অত্যাধুনিক ক্যামেরা না, সিসি ক্যামেরায় আমরা যেগুলো বুলেট বা পিটিজেড ক্যামেরা সেগুলোতে এআই প্রযুক্তি যোগ করে ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনগুলোকে শনাক্ত করে মামলা দায়ের করছি। এই সফটওয়্যারটি আইন ভঙ্গকারী যানবাহন শনাক্ত করে ভায়োলেশনের কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ তৈরি করে। বর্তমানে এই ভিডিও ফুটেজের ভিত্তিতে আমাদের সাথে বিআরটিএ ডাটাবেসের কানেক্টিভিটি আছে। সেই কানেক্টিভিটির ঠিকানা হতে মালিকদের ঠিকানা নিয়ে সেই সব ঠিকানায় প্রসিকিউশন চিঠি পাঠানো হচ্ছে। বর্তমানে চিঠি পাঠিয়ে ট্রাফিক মামলা বাস্তবায়ন করা হচ্ছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে আমরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে এসএমএসের মাধ্যমে আমরা পাঠাবো। মামলা এসএমএস যাবে এবং মামলার পজ মেশিনের পিডিএফ কপি যাবে। তারপরে মামলা তারা জরিমানা পরিশোধ করবে। নির্দিষ্ট সময় জরিমানা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আমাদের ডিএমপির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, তারা সমন ইস্যু করবে। সমন ইস্যুতে যদি জরিমানা পরিশোধ না করে তারপরে তাদের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট ইস্যু করে অন্যান্য ব্যবস্থাও নেওয়া যাবে। এআই বেসড যে টেকনোলজি, এর মাধ্যমে মূলত 6টা লজিক বর্তমানে দেওয়া হয়েছে, আরও অনেকগুলো লজিক দেওয়া হবে। এই লজিক যত বাড়ানো হবে ট্রাফিক আইন বা মোটরযান ভঙ্গকারী আইনের আওতা আরও বাড়বে। বর্তমানে যেগুলো করা হচ্ছে বাম লেন বন্ধ করা, অবৈধ লেন পরিবর্তন বা লেন বারবার পরিবর্তন, সিগন্যাল লাইট অমান্য বা স্টপ লাইট অমান্য বা জেব্রা ক্রসিংয়ের উপর গাড়ি উঠিয়ে দেওয়া, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা রাস্তায় বা ক্রসিংয়ে যাত্রী ওঠানামা করা বা অবৈধ পার্কিং করা। এছাড়াও ক্রসিং বা রাস্তায় উল্টা পথে যান চালালে এই অটোমেটিক মামলা হবে। আমরা খুব শীঘ্রই এই প্রক্রিয়াকে আরও জনবদ্ধ করব। এসএমএসের মাধ্যমে অভিযোগকারীকে লিঙ্ক পাঠানো হবে যেখানে তিনি প্রসিকিউশনের চিঠি এবং নিজের আইন ভঙ্গের কয়েক সেকেন্ডের ভিডিও সরাসরি দেখতে পারবেন। এতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে। এছাড়া মহানগরীতে যেসব বিআরটিএর স্ক্যানার রয়েছে, আরএফআইডি স্ক্যানার, সেগুলোর মাধ্যমেও ডকুমেন্ট ফেল করে এরকম যানবাহনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আমরা বিআরটিএর যে স্ক্যানার আছে, 12টি পয়েন্টে স্ক্যানার আছে, এই স্ক্যানারের ডকুমেন্ট সংগ্রহ করে আমরা ফিটনেসবিহীন, ট্যাক্স টোকেনবিহীন বা রুট পারমিটবিহীন এই সমস্ত যানবাহন বিরুদ্ধে মামলার স্বয়ংক্রিয় প্রসিকিউশন আমরা শুরু করতেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই ব্যবস্থার উদ্দেশ্য শাস্তি না, সড়কে মোটামুটি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আমরা চাই ঢাকার রাস্তায় সবাই নিয়ম মেনে চলে যাতে দুর্ঘটনা কম হয়, ট্রাফিক জ্যাম হ্রাস পায় এবং প্রত্যেকের সময় এবং জীবন বাঁচে। আইন মেনে চললে কেউই প্রসিকিউশনের আওতা আসবে না। অর্থাৎ আইন মেনে চললে ট্রাফিক রুল ভায়োলেশন না হলে আমরা কোনো মামলা করব না, তবে রুল ভায়োলেশন হলে আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করবই। আমরা আপনাদের মাধ্যমে এই ব্যবস্থাটি ঢাকা নগরবাসীতে যারা রাস্তা চলাচল করে বা রাস্তা ব্যবহার করে তাদেরকে জানিয়ে দিতে চাই। আমরা আরও জানিয়ে দিতে চাই যে রাস্তা যত্র মানুষ পারাপার বা পথচারী পারাপার নিষিদ্ধ। পথচারী পারাপারের জন্য অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে, অথবা যেখানে ফুট ওভার ব্রিজ নাই সেখানে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ না করলে পথচারীদেরও শাস্তির আওতায় আনা যাবে, তাদের বিরুদ্ধেও জরিমানার বিধান আছে। সেক্ষেত্রে আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ অচিরেই নেমে পথচারীরা যাতে যত্রতত্র নেমে রাস্তায় গাড়ি অবস্ট্রাকশন না করে অথবা দুর্ঘটনার শিকার না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা আরও কিছু ব্যবস্থা ইতিমধ্যেই ট্রাফিকের ডেভেলপমেন্টের জন্য করেছি। সেগুলো হলো যে আমাদের ট্রাফিকে অনেকগুলো পেন্ডিং মামলা ছিল, অর্থাৎ গত 22 সাল থেকে অনেকেই ট্রাফিক ফাইন পরিশোধ করতেছিল না। ট্রাফিক ফাইন পরিশোধ না করলে আগে নিয়ম ছিল যে এই মামলাগুলো থানা থেকে নন এফআইআর কেটে সিএমএফ কোর্টে পাঠানো। পরে নতুন ট্রাফিক বিধি হওয়ার পরে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। জটিলতার ফলে কোর্টে অনেকগুলো ফাইল পড়েছিল, আমাদের কাছে পড়েছিল প্রায় 1 লক্ষ 22 সাল থেকে এই পর্যন্ত। তো আমরা ইতিমধ্যেই এই মামলাগুলো আমাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 8 ডিভিশনে 8 জন আছে, তাদের মাধ্যমে সমন অথবা কোনো ক্ষেত্রে আমরা যখন বিআরটিএর ডাটাবেজে অ্যাক্সেস পেয়েছি, ফোন করার ফলে তারা এসে জরিমানা পরিশোধ করায়। 97,000 মামলার মধ্যে অলরেডি 67,000 মামলা নিষ্পত্তি হয়েছে, আর 30,000 পেন্ডিং আছে। এগুলো অচিরে নিষ্পত্তি হবে। আপনারা জেনে থাকবেন যে আমরা গত কয়েক মাস আগে বিআরটিএর যে ডাটাবেজ, যেখানে ড্রাইভিং লাইসেন্সের ডাটাবেজ 70 লক্ষের উপরে এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার ডাটাবেজ সেটাও 50 লক্ষের উপরে, এই ডাটাবেজের অ্যাক্সেস এমইউ করে বিআরটিএ এবং পুলিশের মধ্যে এমইউ করে ডাটাবেজ অ্যাক্সেস নেওয়া হয়েছে। এই ডাটাবেজের অ্যাক্সেস ধরেই ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়েছে। এই ডাটাবেজের মাধ্যমেই এখন ড্রাইভারদের বিরুদ্ধে
মামলা হইলে তাদের নির্ধারিত পয়েন্ট কাটা যাবে। 12 পয়েন্ট আছে, এই পয়েন্ট যতই কাটা যাবে ততই তাদের লাইসেন্স স্টে হবে অথবা লাইসেন্স বাতিল হবে। এবং আমাদের এই ডাটাবেজের তথ্য বিআরটিকে সরবরাহ করলে তারা ড্রাইভারদের লাইসেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এমনকি গাড়ির ফিটনেস বা অন্যান্য কাগজপত্র যখন হালনাগাদ করতে হবে প্রতি বছর, যাদের বিরুদ্ধে ট্রাফিক মামলা থাকবে তাদের বিরুদ্ধে বিআরটিএ হালনাগাদ করবে না। আমরা আরও কিছু ব্যবস্থা নিয়েছি, যে ট্রাফিক সিগন্যাল লাইট আমরা যেমন বা সিটি কর্পোরেশন লাগিয়েছি বিভিন্ন ক্রসিংয়ে, এর বাইরেও আমরা পথচারীদের পারাপারের জন্য 8টি পয়েন্টে পথচারী সিগন্যাল লাইট লাগিয়েছি। এই পয়েন্টগুলোর নাম আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলে দিচ্ছি। অতএব যারা পথচারী তারা যেন এই সিগন্যাল লাইট মেনে সিগন্যাল লাইটের পুশ করে ওই অনুযায়ী সবুজ লাইটের রাস্তা পার হয়। আপনারা জেনেছেন আমরা ইতিমধ্যে ঢাকা মহানগরের প্রায় 70-এর উপরে ক্রসিংয়ে রাস্তার মডিফিকেশন করিয়ে সিটি কর্পোরেশনের সহায়তায় কোথাও নতুন ইউটার্ন কাটিয়ে কোথাও রাইট টার্ন বন্ধ করে বিভিন্নভাবে মডিফিকেশন করে রাস্তায় ট্রাফিক ব্যবস্থা উন্নত করেছি। 24 সাল পর্যন্ত ঢাকার গড় গতিবেগ ছিল গাড়ির 5 কিলোমিটারের নিচে, কিন্তু 25 সাল বা 26 সালে আমরা মনে করি ঢাকায় মহানগরের গাড়ির গড় গতিবেগ এখন 10 কিলোমিটারের উপরে হয়ে গেছে। আমরা কিন্তু গত কয়েক মাস আগে ভিডিও মামলা চালু করেছি। আমাদের সার্জেন্ট টিআই বা আমাদের যে কোনো সরকারি কর্মকর্তা ভিডিওর মাধ্যমে গাড়ির যে ভায়োলেশন হয়, রং পার্কিং বিশেষ করে বা অবস্ট্রাকশন, এই ভিডিও মামলা আমরা গত কয়েক মাস আগে চালু করছি। এর ফলে ভালো ইফেক্ট হয়েছে, কোথাও রং পার্কিং সহজে করে না। এমনকি আমরা হ্যালো ডিএমপি একটা অ্যাপস চালু করেছি। এই অ্যাপসে যদি ভবিষ্যতে কেউ ভিডিও আপলোড করে সেটা যদি অথেন্টিক হয়, প্রমাণ হয়, ওই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা মামলা করব। হ্যালো ডিএমপি অ্যাপসে আমরা পর্যায়ক্রমে ঢাকা মহানগরের ট্রাফিক আপডেট দিব, অর্থাৎ ট্রাফিক আপডেটটা ঢাকা নগরবাসী জেনে যেই রাস্তায় যান চলাচল সহজে বা যেদিক দিয়ে যেতে পারবে সেদিক দিয়ে যেতে পারবে। অনেক সময় অনেক রাস্তার বিভিন্ন কারণে ব্লক হয়, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা অথবা রাস্তায় ঘোরাঘুরির কারণেও অনেক সময় সমস্যা হয়। সেই সমস্যার কারণে জেনে ট্রাফিক অ্যাপস থেকে বা আমাদের হ্যালো ডিএমপি অ্যাপস থেকে জেনে নগরবাসীগণ তার নির্ধারিত গন্তব্যে সঠিক রাস্তা দিয়ে স্বল্প সময় যেতে পারবে। আমরা এলিভেটেড এক্সপ্রেসে স্পিড ক্যামেরা আছে, এই স্পিড ক্যামেরার মামলা করেও এলিভেটেড এক্সপ্রেসে ওভার স্পিড কমিয়েছি। অচিরেই রাজুক এবং রোডস অ্যান্ড হাইওয়েজের সাথে যোগাযোগ করে এই এয়ারপোর্ট রোড এবং 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসে স্পিড ক্যামেরা বসানো হলে ওখানেও স্পিড ডিজিটালি আমরা কন্ট্রোল করব। আমরা বিভিন্ন সংস্থার সাথে কোঅর্ডিনেশন করে রাস্তাঘাট উন্নয়নের চেষ্টা করছি। এই কোঅর্ডিনেশনের মধ্যে আরেকটা কোঅর্ডিনেশন আছে, বিভিন্ন সময় ডিপিডিসি, ডেসা, তার সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা রাস্তা কেটে তার লেআউট করে অথবা তাদের সার্ভিস দান করে মেরামত করে। এই মেরামতটা আমরা সমন্বয় করছি। এখানেও নীতিমালা জারি করা হয়েছে। এই নীতিমালা রাস্তা খনন নীতিমালা ফলো করে যাতে রাস্তা করা হয় সেই ব্যবস্থা করেছি। এমআরটি সহ বিভিন্ন সংস্থার সাথে আমরা যোগাযোগ করে রাস্তা মূলত রাত্রে কাটে, রাত্রে কাজ করবে, দিনের বেলা করবে না। এর ফলেও দেখবেন যে গত 1 বছর রাস্তায় কাটাকাটির ফলে ট্রাফিক জ্যাম এই জিনিসটা খুব একটা চোখে পড়ে না। তারপর যেখানে নেসেসারি সেখানে কাটবে, তবে সমন্বয় করে কাটবে, বাইপাস রোড করে কাটবে। আমরা বিভিন্ন সিটি কর্পোরেশন, রোডস অ্যান্ড হাইওয়েজ বা ডিপিডিসি অন্যান্য সংস্থার সাথে কোঅর্ডিনেশন অব্যাহত থাকে। এই অব্যাহতের মাধ্যমে আমরা অনেকগুলা কাজ বর্তমানে চলমান। সেই কাজগুলোর মধ্যে বলতেছি আমরা ট্রাফিক ইটিসি অর্থাৎ ইলেকট্রনিক টোল কালেকশনের মাধ্যমে যাতে সহজেই ফ্লাইওভার অথবা এলিভেটেড এক্সপ্রেসেতে গাড়ি ঢুকতে পারে, এই ব্যবস্থা করার জন্য আমরা যেখানে টিকিট কেটে ঢুকতে দিতে বা টোল কেটে ঢুকতে সময় লাগে, ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমে করলে সহজে ঢুকতে পারবে। আমরা ঢাকা মহানগরের বাসের টিকিটিং বা টিকিট সিস্টেম বাসে পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ সফল হলে ঢাকা মহানগরের বাস ব্যবস্থাপনা আরও ভালো হবে, ট্রাফিক জ্যাম কমবে। গাবতলীতে আমাদের রিকোয়েস্টে সিটি কর্পোরেশন একটি নতুন করিডোর টার্মিনালে ঢোকার জন্য রাস্তা নির্মাণ করেছে, অচিরে উদ্বোধন হবে। এর ফলে গাবতলী এলাকায় ট্রাফিক জ্যাম আরও কমবে এবং আন্তঃজেলা বাসগুলো সহজেই ঢাকা মহানগরের গাবতলী বাস টার্মিনালে ঢুকতে পারবেন, বের হইতে পারবে। শীঘ্রই একটি ডাইভারশন রোড হবে, যেটা হলো কুড়িল বিশ্ব রোড। যে বিশ্ব রোডে গাড়ির প্রেশার বেশি এবং বিভিন্ন সংস্থার খোরাখুরি ফেলে, যানবাহনের চাপ বেশি। এই কারণে বিকল্পটি রাস্তা 300 ফিট থেকে 300 ফিট থেকে বসুন্ধরা হয়ে ইউনাইটেড গ্রুপ হয়ে স্বদেশ ভ্যালি হয়ে আফতাবনগর যাবে। এই রাস্তাটি বর্তমানে কিছুটা চলমান। এই রাস্তাটি ডেভেলপ করা হলে ঢাকা মহানগরের ট্রাফিক জ্যাম কমবে। আমরা ঢাকা মহানগর থেকে বৈদ্যুতিক পোল যেগুলো রাস্তার মাঝে আছে সেগুলো অপসারণ করার জন্য
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছি। এছাড়া রেলগেটে অনেক সময় দেখা যাচ্ছে 1 মিনিট রেলগেট থাকার কথা, এই রেলগেটের সময় 2-3 মিনিট লাগে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রেলগেটে রেলগেট যাতে কম সময় বন্ধ থাকে সেই ব্যবস্থা নিয়েছি। এছাড়াও আমরা এই এয়ারপোর্ট এলাকায় যাতে পার্কিং সমস্যা, এই পার্কিং অস্থায়ীভাবে যাতে এখানে একটা ম্যাজিস্ট্রেট বিল্ডিং আছে মার্কেট, এই মার্কেটের নিচে এয়ারপোর্টে গাড়ি পার্কিং করলে এই এলাকাও এয়ারপোর্টের ভিতরেও পার্কিং সমস্যা বা গাড়ির জ্যাম কমবে। এই ধরনের বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে আমরা ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের কাজ সরকারের বিভিন্ন সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করতেছি। তো ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আসছেন, সেজন্য ধন্যবাদ। আমরা আগেই বলছি, আমরা প্রায়োরিটি বেসিসে ঢাকা মহানগরে সিটি কর্পোরেশন অলরেডি 8টা পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগিয়েছি। এর বাইরেও আমরা প্রায় 15টা পয়েন্টে সিগন্যাল লাইট লাগিয়েছি। আবার সাউথ সিটি কর্পোরেশন আরও 6টা পয়েন্টে সিগন্যাল লাইট বসাবে। প্রায় 30টা পয়েন্টে সিগন্যাল লাইট কাজ করছে বা করবে। সকল ক্রসিংয়েই এই এআই ক্যামেরা পর্যায়ক্রমে বসানো হচ্ছে। অলরেডি অনেকগুলো পয়েন্টে বসানো হয়েছে। এই ক্রসিং ছাড়াও যেখানে রং পার্কিংয়ের কারণে বা যত্রতত বাস বে বা বাস স্টপেজে বাস না দাঁড়িয়ে যত্রতত প্যাসেঞ্জার নিচ্ছে যাতে না নিতে পারে, ওইসব পয়েন্টেও সিসি ক্যামেরা পর্যায়ক্রমে বসানো হবে। আমাদের ডিএমপির প্রায় 700 উপরে সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরার মধ্যে যেগুলো একটু ডেভেলপ, এই সিসি ক্যামেরাও এআই সফটওয়্যার যোগ করা হবে। গুলশান এলাকায় LOCC 1300+ সিসি ক্যামেরা বসিয়েছে। ওখানে যেই সব সিসি ক্যামেরা দিয়ে রাস্তা দেখা যায় সেখানেও এআই বেসড সফটওয়্যার বসানো হবে। মাহমুদপুর এলাকায় 700 সিসি ক্যামেরা বসানো হবে। ওখানেও যেগুলো ট্রাফিক ফলো করে যে লাইটগুলো সেখানে বসানো হবে। আর ডিএমপিও আগামী কয়েক মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে 11,000 সিসি ক্যামেরা বসাবে ক্রাইম প্রতিরোধ এবং ট্রাফিক কন্ট্রোলের জন্য। যেসব এলাকায় ট্রাফিক কন্ট্রোলের জন্য ক্যামেরাগুলো থাকবে, প্রত্যেকটা ক্যামেরায় বা সিগন্যাল লাইটের উপরে সিসি ক্যামেরা বসানো হবে, সেখানে করা হবে। মামলা গত 1 সপ্তাহে 3 শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু। আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা কাজ করতেছে। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো 1000 মামলা হবে। ভবিষ্যতে এআই ক্যামেরার মাধ্যমে ভবিষ্যতে হয়তো 1000-এর মতো মামলা হবে প্রতিদিন। না, অবশ্যই আমরা আগেই বলছি যে একই নাম্বার প্লেটে একাধিক গাড়ি চালানো অপরাধ, প্রতারণা অপরাধ। এইটা বন্ধ করার জন্য আমরা বিআরটি ব্যবস্থা নিচ্ছি এবং আমরা এইটাও বলতেছি, আমরা আজকে একটা গণবিজ্ঞপ্তি জারি করবো। অনেকে বিআরটি এর সঠিক নাম্বার প্লেট ব্যবহার করেন না। অর্থাৎ বিআরটি RFID ট্যাগযুক্ত সঠিক নাম্বার প্লেট সরবরাহ করে। অনেকেই এই নাম্বার প্লেটের অর্থ জমা দিয়েছেন কিন্তু নাম্বার প্লেটগুলো নিয়ে তাদের যানবাহনে লাগাচ্ছেন না, ব্যবহার করতেছেন না। আমরা ওয়ার্নিং দিচ্ছি আজকে বা কালকে যে কয়েকদিনের মধ্যে যদি বিআরটি এর প্রেসক্রাইব নাম্বার প্লেট না লাগায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কিন্তু মামলা দেওয়ার জন্য এখন আর কাগজ লাগবে না। এখন শুধু বাসের রেজিস্ট্রেশন নাম্বারটা হলেই আমরা ভিডিও মামলা বা ডিজিটাল মামলাই দিয়ে দিতে পারি। আর ঈদের আগে আমরা অবশ্যই লক্ষ্যযোগ্য বাসের যে ওয়ার্কশপগুলোতে অভিযান করা হবে এবং আমরা বলছি যে 20 বছরের উপরে বাস বা 25 বছরের উপরে ট্রাক, এদের বিরুদ্ধেও শীঘ্রই অভিযান শুরু হবে। অতএব আমাদের ব্যবস্থা ধীরে ধীরে, আমাদের তো আসলে অনেকগুলো সেক্টর, অর্থাৎ ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাপনা বিশৃঙ্খল ছিল, সেই বিশৃঙ্খল থেকে সুশৃঙ্খলা আনতে হলে আমাদেরকে একটু সময় লাগবে। আমরা একটা না, ধীরে ধীরে সব সেক্টরেই আমরা ইন্টারফেয়ার করে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থা ভালো করব। অটোরিকশায় তো অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন নাই, 1 নম্বর। আর অটোরিকশার বিষয়ে আমরা বলি, ঢাকা শহরে অটোরিকশা আমরা যদি মেইন রোডে চলতে দিতাম
তাহলে ঢাকা শহর ব্লক হয়ে যেত। আমাদের পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করে ঢাকা মহানগরের মেইন রোডে অটোরিকশা আসতে দেয় না। তারপর হয়তো 5% অটোরিকশা আসে, 5% অটোরিকশা আসলে ট্রাফিক জ্যামে খুব একটা এফেক্ট করে না, হয়তো অ্যাক্সিডেন্টের এফেক্ট করে। এই 5% থেকে যদি বেড়ে অটোরিকশা 40, 45 বা 50% ঢাকা শহরের মেইন রোডে আসে, ঢাকা শহর কলাপস করবে। আমাদের ট্রাফিক পুলিশের লোকজন অনেক কষ্ট করে মেইন রোডে অটোরিকশা আসা বন্ধ করছে। তবে আমরা ঢাকা নগরবাসীর কাছে আহ্বান জানাবো যে আপনারা মেইন রোডে অটোরিকশা নিয়ে আসবেন না। অটোরিকশাওয়ালাদের সাথে আমাদের বিভিন্ন সময় মিটিং হয়েছে, তারাও আসতে খুব একটা ইচ্ছুক না, তারপরেও বেশি ভাড়ার আশায় অনেকে আসে। কিন্তু এই আশাটা তাদের দোষের চেয়ে আমি মনে করি যে আমাদের লোকজন তারা বুঝায় নিয়ে আসে যে এখানে আসি, যান উল্টা রাস্তায়, ট্রাফিক আপনারা কিছু বলবে না। অর্থাৎ যারা বলা যায় যে বিভিন্ন কারণে তারাই নিয়ে আসে, ড্রাইভারের চেয়ে বেশি দোষ হলে অটোরিকশা যাত্রী। অর্থাৎ যাত্রী সাধারণ প্রতি আমরা আহ্বান করবো কোনো ক্রমে অটোরিকশা নিয়ে যেখানে নিষিদ্ধ রোড মেইন রোডে আসবেন না। যাত্রী সাধারণ সচেতন হলে মেইন রোডে যে 5% অটোরিকশা আসে সেটা আসা বন্ধ।